প্রিয় শিক্ষার্থীরা, গত ভিডিওতে আমরা দেখেছিলাম গতি অধ্যায়ের ভেক্টর এবং স্কেলার রাশির মাঝে সংজ্ঞা এবং পার্থক্য। আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করতে যাচ্ছি কয়েকটি রাশি, যেমন হচ্ছে দূরত্ব বা ডিস্টেন্স। সাধারণত দূরত্ব বলতে আমরা যেটা বুঝি দুটা বিন্দুর মাঝখানের যে পরিমাপ, অর্থাৎ আমি যদি এ একটি বিন্দু এবং বি একটি বিন্দু কল্পনা করি, তাহলে এ এবং বি দুটি বিন্দুর মাঝখানের যে পরিমাপ সেটি হবে দূরত্ব। দুটি বিন্দুর মাঝখানের দূরত্ব ভিন্ন ভিন্ন হতে পারে, অর্থাৎ একই দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব একাধিক হতে পারে। যেমন আমি ধরি, যেমন এ থেকে বি এর দূরত্ব যদি কেউ এভাবে পরিমাপ করতে যায় সেটিও হতে পারে, একাধিকভাবে এভাবেও যদি কেউ পরিমাপ করতে চায় এভাবেও হতে পারে। অর্থাৎ দুটি বিন্দুর মাঝখানে পরিমাপগুলো ভিন্ন ভিন্নভাবে পরিমাপ করা সম্ভব। আবার যদি কেউ চায় যে দুটি বিন্দুর মাঝখানে আমি সরল রেখা বরাবর দূরত্ব পরিমাপ করব, অর্থাৎ সর্বনিম্ন দূরত্ব পরিমাপ করব, সেটিও সম্ভব। তাহলে আমরা দেখলাম দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব একাধিক হতে পারে এবং দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্বের যে সর্বনিম্ন বা সরল রেখা বরাবর যে দূরত্ব সেটি হচ্ছে বিন্দু দুটির সরল। আমরা দূরত্বকে, তাহলে আমি কি বললাম, এখান থেকে দূরত্ব একাধিক হতে পারে এবং সর্বনিম্ন যে দূরত্ব সেটি হচ্ছে সরল। দূরত্বকে আমরা প্রকাশ করে থাকি ডি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে এবং দূরত্বের একক হচ্ছে মিটার। দূরত্বের একক হচ্ছে মিটার এবং যেহেতু দূরত্ব নির্দিষ্ট কোনো দিক নেই, অর্থাৎ তোমরা চাইলেও এ থেকে বি এর দূরত্ব পরিমাপ করতে পারো যে কোনো দিক থেকে, সুতরাং আমরা নিঃসন্দেহে বলতে পারি দূরত্ব একটি স্কেলার রাশি। ঠিক একইভাবে যদি আমরা ভেক্টর রাশির কথা, অর্থাৎ আমরা সরণ যদি আমরা আলোচনা করতে যাই, পরবর্তী রাশিটি হচ্ছে সরণ বা ডিসপ্লেসমেন্ট। সরণ এবং দূরত্বের মধ্যে পার্থক্য শুধুমাত্র এতটুকুই, নির্দিষ্ট দিকে যদি কোনো বস্তু নির্দিষ্ট দিকে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে তবে সেটি হবে সরণ। অর্থাৎ এ থেকে বি এর দিকে যদি কোনো বস্তু এ থেকে বি এর দিকে যায় সেক্ষেত্রে তার সরণ হবে এ বি বরাবর। অপরপক্ষে বি থেকে এর দিকে যদি কোনো বস্তুর সরণ ঘটে তাহলে সেটির দিক হবে বি এ বরাবর। তাদের মানগুলো একই থাকলেও দিক হচ্ছে ভিন্ন ভিন্ন, এজন্যই সরণ একটি ভেক্টর রাশি। সরণকেও আমরা প্রকাশ করব এস দ্বারা এবং সরণের এককও হবে, একক দাঁড়াবে মিটার। সরণের একক দাঁড়াচ্ছে মিটার, সরণকে প্রকাশ করছি আমরা এস দ্বারা। এবার যদি আমরা দেখি একটি রাশি যেটিকে আমরা বলছি বেগ বা ভেলোসিটি। বেগ বা ভেলোসিটি সংজ্ঞা আমি এভাবে বলতে পারি, সময়ের সাথে পরিপার্শ্বিকের সাপেক্ষে কোনো একটা বস্তুর সরণের হারকে বলবো আমরা বেগ। অর্থাৎ দুটি বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব, সেটি একক সময়ে 1 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটিকে আমরা বলছি হচ্ছে বেগ। বেগকে আমরা ভি দ্বারা প্রকাশ করব, ভি দ্বারা প্রকাশ করা হয়, এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড। কথা হচ্ছে মিটার পার সেকেন্ডে কিভাবে আসলো, যেহেতু আমরা বেগ ভি ইকুয়াল জানি এস বাই টি, অর্থাৎ সরণ বাই সময়, সেক্ষেত্রে সরণের একক হচ্ছে মিটার, সময়ের একক হচ্ছে সেকেন্ড, দাঁড়াচ্ছে এম এস ইনভার্স 1, অর্থাৎ বেগের একক মিটার পার সেকেন্ড। বেগগুলো সাধারণত দু ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে আদিবেগ, অন্যটি হচ্ছে শেষ বেগ। আদিবেগকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি এবং শেষ বেগকে ভি দ্বারা প্রকাশ করি। আদিবেগ ইউ, শেষ বেগ ভি। দুটো জিনিস অবশ্যই মনে রাখবে ফিজিক্সের ক্ষেত্রে, সেটি হচ্ছে যখনই ফিজিক্সে পরিবর্তন কথাটি আসবে, পরিবর্তন বলতে আমরা বুঝাবো ঋণাত্মক বা মাইনাস, এবং হার কথাটি যখনই আসবে, হার বলতে আমরা বুঝবো সময় দিয়ে ভাগ। অর্থাৎ আমি যদি দুটি বেগ ধরি, একটি আদিবেগ এবং একটি শেষ বেগ, বেগের পরিবর্তন দাঁড়াচ্ছে, বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ এবং বেগের পরিবর্তনের হার
ভি মাইনাস ইউ বাই টি। আর এই বেগের পরিবর্তনের হারকে আমরা বলছি হচ্ছে ত্বরণ। সুতরাং ত্বরণ বলতে আমরা বুঝছি ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি, অতএব এ ইকুয়াল ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। সময়ের সাথে পরিপার্শ্বিকের সাপেক্ষে বস্তুর বেগের পরিবর্তনের হারকে আমরা বলছি। ত্বরণের একক এবং মাত্রা নির্ণয় করতে যাই, তাহলে আমরা দেখব ত্বরণ বেগ বাই সময়, অর্থাৎ বেগের একক বাই সময়ের একক। আমরা জানি বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড বাই সেকেন্ড, পেয়ে গেলাম মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক একইভাবে যদি আমরা মাত্রা নির্ণয় করতে যাই, তাহলে পাচ্ছি আমরা এলটি ইনভার্স 1 ডিভাইড বাই টি ইকুয়াল এলটি ইনভার্স 2। আমরা ত্বরণের সংজ্ঞা দেখলাম, ত্বরণের মাত্রা দেখলাম, একক দেখলাম। একটি জিনিস আমাদের না বললেই নয়, সেটি হচ্ছে ত্বরণের ক্ষেত্রে যদি ত্বরণের মান কখনো ঋণাত্মক মান আসে, তখন আমরা সেটিকে বলবো হচ্ছে মন্দন। ঋণাত্মক ত্বরণকে আমরা বলছি মন্দন। ঠিক আমরা পদার্থবিজ্ঞানের গতি অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলো সমাধান করবার জন্য কয়েকটি সমীকরণ আমরা দেখি, যে সমীকরণগুলো আমাদের দরকার। সেটি হচ্ছে ভি ইকুয়াল ইউ প্লাস এটি, নাম্বার 2 এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, নাম্বার 3 এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, and number 4 v square equal u square plus twice s। এই চারটি সমীকরণকে আমরা গতির সমীকরণ বলে থাকি, আবার এই চারটি সমীকরণকে নিউটনের গতির সমীকরণও বলা হয়ে থাকে। যদি তোমাদের কাছে কখনো বলা হয়ে থাকে নিউটনের গতির সমীকরণ কোনটি, সেটি নিঃসন্দেহে চারটি। সেটি হচ্ছে v ইকুয়াল ইউ প্লাস এটি, s ইকুয়াল ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 ইন্টু টি, s ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এবং v স্কোয়ার ইকুয়াল। গতির যে চারটি সমীকরণ দেখলাম, গতির এই সমীকরণগুলোর সরল রৈখিকভাবে যে কোনো বস্তু যদি চলমান থাকে তাদের জন্য প্রযোজ্য। সেই সঙ্গে যদি কোনো বস্তু উপর থেকে পড়ে, অর্থাৎ মুক্তভাবে পড়ন্ত বস্তু যদি হয়, তার জন্য গতির সমীকরণগুলো ঠিক একই ধরনেরই হবে। ভিন্নতা আসবে শুধুমাত্র ত্বরণ এবং সরণের ক্ষেত্রে। তাহলে আমরা পড়ন্ত বস্তুর জন্য আমরা যদি দেখি, তাহলে দেখব ভি ইকুয়াল ইউ প্লাস জিটি, নাম্বার 2 এইচ ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, নাম্বার 3 এইচ ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এবং 4 নম্বর সমীকরণটি হবে এইচ ইকুয়াল ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2gh। এখানে ইউ হচ্ছে আদিবেগ, এ হচ্ছে ত্বরণ, ভি শেষ বেগ, টি সময়, এস হচ্ছে সরণ। একইভাবে এইচ হচ্ছে উচ্চতা এবং জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। যদি বস্তুটি নিক্ষিপ্ত বস্তু হয়, অর্থাৎ বস্তুটি যদি অভিকর্ষের বিপরীতে যদি কাজ করে, সেক্ষেত্রে সমীকরণটি দাঁড়াবে ভি ইকুয়াল ইউ মাইনাস জিটি, এইচ ইকুয়াল ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 ইন্টু টি, এইচ ইকুয়াল ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, এবং ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2gh। আমরা এই সমীকরণগুলো ব্যবহার করে গতি অধ্যায়ের যতগুলো গাণিতিক সমস্যা রয়েছে সেগুলো সমাধান করতে পারবো। অর্থাৎ আমাদের পরবর্তী ভিডিওতে আমরা গাণিতিক সমস্যাগুলো কত ধরনের হয়, কীরকম হয়, সেটি নিয়ে আলোচনা করব। সেই সঙ্গে বাকি থাকলো আমাদের ঢাল বা গ্রেডিয়েন্ট বের করা, সেটি নিয়েও আমরা আলোচনা করব। যদি তোমাদের ভিডিওগুলো কোনো উপকারে লাগে বা উপকারে আসে, সেক্ষেত্রে আমাদের এই পরিশ্রমটি সার্থক, এবং আমরা আশা করব তোমরা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশেই থাকবে। ধন্যবাদ।